মটরশুঁটির সিজন থাকতে থাকতে এই রেসিপিটা অবশ্যই করে খেতে হবে, এতটাই টেস্টি এবং হেলদিও বটে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাম্পিস কিচেন। তার জন্য লাগবে আমাদের 1 বাটি মটরশুঁটি। তো একটা মিক্সারে আমি মটরশুঁটিগুলো নিয়েছি, তারপর 2টো ঝালের টুকরো আমি এখানে দিয়েছি, তারপর অল্প একটু পানি দিয়ে এটাকে মিহি পেস্ট করে নিতে হবে। আর তোমরা আমার ইউটিউব চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে। এরকম সুন্দর সুন্দর রেসিপি আমার পেজে আছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারবে। আর এই রেসিপিটা ভীষণ হেলদি এবং খেতেও ভীষণ টেস্টি হয়। তো এই যে দেখতেই পাচ্ছ আমি খুব সুন্দর একটা পেস্ট করে নিয়েছি। এবার এটা একটা সাইডে রেখে আমি একটা পাত্রে নিয়ে নিলাম 1 কাপ সুজি, আর দিয়ে দিলাম 1/2 কাপ বেসন, আর তার থেকেও কম দিয়েছি টক দই। তারপর দিয়ে দিলাম পানি। আমি এখানে পানিটা 3 কাপ মতো, মানে এই যে টক দই দিয়েছি সেই কাপের 3 কাপ পানি আমি এখানে ব্যবহার করছি। তো এবারে এটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে এটা মিশিয়ে নিতে হবে যাতে দলা পাকিয়ে না থাকে। তো এই যে আমার 3 কাপ পানি আমি দিয়ে দিয়েছি, এবার এটাকে ভালো করে এটাকে মিশিয়ে নেব। ভীষণ সহজ, কোনো ঝামেলাই নেই, আর খেতে কিন্তু দারুণ লাগে। তো এইভাবে আমি অনেকক্ষণ ধরে খুব সুন্দর করে আমি এটা মিশিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছো খুব সুন্দর ঘন একটা ব্যাটার হয়েছে। তো এই পর্যায়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ওই 20 মিনিট মতো। 20 মিনিট পর আমি ফিরে আসছি। তো 20 মিনিট পর আমি তোমাদেরকে দেখাচ্ছি ব্যাটারের থিকনেসটা কতটা ঘন হয়ে গেছে। সুজি অনেকটা পানি টেনে নিয়েছে, তো অনেকটা ঘন হয়ে গেছে, একদম পারফেক্ট হয়েছে আমাদের এই ব্যাটারটা। তো একটু ভালো করে ঘেটে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর তারপর দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা মটরশুঁটিটা দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। কালারটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। তারপর দিয়ে দেব ওই যে মিক্সি ধোয়া সামান্য একটু পানি, খুব বেশি পানি কিন্তু এখানে দেওয়া যাবে না, আমি শুধু মিক্সিটা একটু ধুয়েই পানিটা দিয়ে দিলাম। তারপর পানিটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু শীতকাল, ধনেপাতা তো অবশ্যই থাকবে, তো একদম 1 মুঠো ধনেপাতা আমি এখানে দিয়ে দিলাম। তারপর ধনেপাতাটা দেওয়ার পর আবারও খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ ধনেপাতাটা দেওয়ার পর কালারটা কতটা সুন্দর হয়েছে। তো থিকনেসটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো আমি এখানে এবারে দিয়ে দেব ইনো। আমি এখানে 1 প্যাকেট 10 টাকার ইনো ব্যবহার করছি। তো ইনোটা দিয়ে খুব ভালো করে খুব সঙ্গে সঙ্গে একদম মিশিয়ে নেব। আর আগে থেকে কিন্তু আমি একটা বাসনে তেল ব্রাশ করে রেখেছি, কারণ ইনোটা দেওয়ার সাথে সাথেই এটাকে রেডি করে নিতে হবে। ওই জন্য আগে থেকেই হাতের কাছে সব কিছু রেডি করে রাখতে হবে। তো আমি এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি, তোমরা যদি এরকম প্লেন বড় বাসন থাকে সেটাতেও দিয়ে নিতে পারো। তারপর এরকম কিছুটা ব্যাটার আমি ঢেলে দিলাম, তারপর একটু এরকম ঠুকে ঠুকে ঠিক করে নিলাম, মানে একটু সেট করে নিলাম। তারপর একটা পাত্রে পানি দিয়ে আর উপর থেকে একটা ওই যে কি বলে, যাই হোক ওটা দিয়ে দিলাম। তারপর ওই ব্যাটারটা পাত্রটা এভাবে বসিয়ে দিয়ে উপর থেকে ঢাকনা দিয়ে দিলাম, আর এই যে ছিদ্রটা থাকে এটা লবঙ্গ দিয়ে আমি আটকে দিয়েছি। তারপর প্রায় 20 থেকে 25 মিনিট পর তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো আকারে কিন্তু অনেকটাই ফুলে আছে, আর দেখতে খুব সুন্দর হয়েছে। তো আমি একটু দেখতে সুন্দরের জন্য উপর থেকে একটু চিলি ফ্লেক্স এইভাবে দিয়ে দিচ্ছি। এটা না দিলেও কোনো অসুবিধা নেই, তোমরা চাইলে কিন্তু গুঁড়ো ঝালের মানে পাউডারটা, যে ঝালের পাউডার হয় সেটাও তোমরা দিয়ে দিতে পারো। তো এবার ঢাকনা দিয়ে আমি প্রায় 2 মিনিট মতো রাখবো। 2 মিনিট পর তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ উপর থেকে কিন্তু খুব সুন্দরভাবে শুকনো হয়ে গেছে। এবার আমি একটা টুথপিক দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো টুথপিকটা কিন্তু পুরো ক্লিন এসেছে, তার মানে আমাদের এটা রেডি হয়ে গেছে। তারপর এটা একটু সাবধানের সহিত আমি নামিয়ে নিলাম, আর ওটা ঠান্ডা হতে দিয়েছি। এবার এখানে আরও একটা জিনিস তৈরি করে নিচ্ছি। দিয়েছি সয়াবিন তেল, তার মধ্যে দিয়ে দিয়েছি হিং ফোড়ন, তারপর দিয়ে দেব কালো সরিষা, তারপর দিয়ে দেব একটু, মানে সরিষাটা যখন চটপট করে ফুটতে শুরু করবে তখনই দিয়ে দেব 1 চামচ সাদা তিল। সাদা তিলটা একটু নাড়াচাড়া করে, যদি কারি পাতা হাতের কাছে থাকে অবশ্যই কারি পাতাটা দিয়ে দিতে পারো। আমার কাছে কারি পাতা নেই, আমি দিতে পারলাম না।
এবার এই গরম তেলটা কিন্তু এর উপরে আমি এটা দিয়ে দেব। তো রেডি হয়ে গেল আমাদের গরম গরম মটরশুঁটির ধোকলা রেসিপি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর বাড়িতে যদি করে খেয়ে থাকো অবশ্যই কমেন্টে সেটা বলে যেও। আর যদি না করে থাকো এই রেসিপিটা করে একবার খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে, যেমন হেলদি তেমন টেস্টি। তো আমি একটু কেটে সার্ভ করছি, দেখো মানে নিচটা কতটা সুন্দরভাবে পারফেক্টভাবে কুক হয়েছে। আমি ছুরি দিয়ে একটু কানাগুলো ছাড়িয়ে নিচ্ছি, তা না হলে একটু ভেঙে যাওয়ার ভয় থাকে। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, খুব সফটও হয়েছে। তো অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করো। আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দিও। তো আজকের এই পর্যন্ত, দেখা হবে আবারও হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। আর ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার সাথেই ছিলে তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর তোমরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।